আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। কোনো যুদ্ধজাহাজ ইউজ না করেই হরমুজ প্রণালী বন্ধ রেখেছে ইরান, তাও আবার মার্কিন নৌশক্তিকে বুড়ো আঙুল দেখিয়ে। ইরানের বেশিরভাগ যুদ্ধজাহাজ হয় পুরনো নয়তো পিছিয়ে পড়া টেকনোলজি। এদিকে দুনিয়ার সবচেয়ে বড় আর পাওয়ারফুল নেভি তার ইউরোপিয়ান মিত্র নেভাল ফোর্সগুলোকেও ইরানের বিরুদ্ধে ডাকছে। এখানে ইরান ব্যতীত অন্য কোনো দেশ হলে এতক্ষণে প্যান্ট ভিজিয়ে ফেলত, কিন্তু বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল নেভাল অ্যালায়েন্সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হরমুজ প্রণালী বন্ধ রেখেছেন তারা। ইউরোপিয়ান নেভিগুলো মার্কিন প্রস্তাব রিজেক্ট করেছে, ইরানের ভয়েই করেছে, না হলে তারা এই যুদ্ধে লাফিয়ে যোগ দিত। কিন্তু প্রশ্ন হলো, ইরানের কাছে কি এমন অস্ত্র আছে যে মার্কিন নিউক্লিয়ার সাবমেরিন, এয়ারক্রাফট ক্যারিয়ার কিংবা দুর্দণ্ড প্রতাপশালী ডেস্ট্রয়ারও হরমুজে ফিরছে না? আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া ইত্যাদি পাওয়ারফুল নেভি ইরানের ছোট্ট মান্দাতা আমলের নৌবাহিনীকে মোকাবেলা করতেই বা ভয়ে কাঁপছে কেন? যুদ্ধকালীন সময়ে হরমুজ স্ট্রেইট বন্ধ রাখার জন্য কিছু অত্যাধুনিক এবং নিখুঁত অস্ত্র তৈরি করেছে ইরান, যে অস্ত্রগুলো এমনকি মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার পর্যন্ত ডুবিয়ে দিতে পারঙ্গম। মার্কিনীদের পলিসি হচ্ছে নেভাল ডোমিন্যান্স, অর্থাৎ নৌশক্তির আধিপত্য কায়েম করা, কিন্তু ইরানের তা প্রয়োজন নেই। অসম বা অ্যাসিমেট্রিক সি ডিনিয়াল ক্রিয়েট করলেই তাদের কাজ হয়ে যায়। নৌযুদ্ধের পরিভাষায় একে বলে A-20 বা অ্যান্টি অ্যাক্সেস এরিয়া ডিনায়াল। বাংলায় বললে দাঁড়ায় প্রবেশ প্রতিরোধ এবং আঞ্চলিক প্রত্যাখ্যান, অর্থাৎ সমুদ্রের একটি অংশে প্রবেশে বাধা দিয়ে সেই অঞ্চলটিকে শত্রুর জন্য বিপজ্জনক করে তোলা। হরমুজ প্রণালীর ক্ষেত্রে ইরানের কৌশল হচ্ছে এই অংশ নিয়ন্ত্রণ করা নয়, বরং যেসব জাহাজ এখান দিয়ে পার হবে তাদের জন্য এই প্রণালীকে বিপজ্জনক করে রাখা। মানে ইরানের অনুমতি ছাড়া হরমুজ স্ট্রেইট পার হতে চাইলে হামলার শিকার হতে হবে, এবং তা বাস্তবায়নের জন্য ইরানের কাছে যুদ্ধজাহাজ ছাড়াই সস্তা কিন্তু সর্বাধুনিক প্রযুক্তি চমৎকার অনেক অস্ত্র আছে। এসব অস্ত্রের কিছু প্রাকৃতিক, আবার কিছু ম্যানমেড। এসব অস্ত্র দিয়ে হরমুজ প্রণালী পার হওয়া প্রতিটি জাহাজে ইরান অ্যাটাক করতে পারবে। চলুন অস্ত্রগুলো দেখাই। প্রথম অস্ত্র হচ্ছে হরমুজ প্রণালীর ভূগোল। এটি দৈর্ঘ্যে 180 কিলোমিটার, সবচেয়ে সরু অংশের প্রস্থ 33 থেকে 40 কিলোমিটার। কিন্তু টেরিটোরিয়াল ওয়াটার বডির হিসাবে ইরান এবং ওমান যদি 22 কিলোমিটার করে ক্লেম করে, তাহলে হরমুজ প্রণালীর সরু অংশে কোনো আন্তর্জাতিক পানির সীমা থাকে না। তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী এ ধরনের ওয়াটার প্যাসেজে জাহাজ চলাচলের জন্য স্পেস দিতে হয়। হরমুজ স্ট্রেইটেও দেওয়া হয়েছে। প্রণালীর মাঝখান থেকে উত্তর দিকটা হচ্ছে শিপিং লেন। এখানে দুই দিকে বড় জাহাজ চলাচলের জন্য 3 কিলোমিটার প্রস্থের দুটি আলাদা লেন আছে। এই দুই লেনের মাঝে আবার 3 কিলোমিটার ফাঁকা আছে যেন ট্যাঙ্কারগুলো পরস্পর ধাক্কা না খায়, অর্থাৎ টোটাল 9 কিলোমিটার। এর বাইরে উপকূলের দিকে পানির নিচে ডুবু পাহাড় থাকায় সেদিক দিয়ে বড় কার্গো শিপ যেতে পারে না। মজার বিষয়, হরমুজ স্ট্রেইটের সব গুরুত্বপূর্ণ দ্বীপের মালিকানা ইরানের, অর্থাৎ এখান দিয়ে চলাচলকারী প্রতিটি শিপে ইরান ভূমি থেকে অ্যাটাক চালাতে পারবে। সো হরমুজ স্ট্রেইটের ভূগোল পুরোপুরি ইরানের পক্ষে। দ্বিতীয় অস্ত্র হচ্ছে নেভাল মাইন। ইরানের কাছে 6000-এরও বেশি নেভাল মাইন আছে। এসব মাইন জাহাজের সংস্পর্শ, চৌম্বকীয়, শাব্দিক, চাপ, ভাসমান এবং রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিস্ফোরিত হয়। এগুলো স্থাপন করা খুবই সহজ। পুরো স্ট্রেইটে মাইন ছড়িয়ে দিলে কোনো জাহাজই পার হতে পারবে না। লেটেস্ট রিপোর্ট অনুযায়ী জানা যায় যে ইরান হরমুজের একটি অংশে মাইন ছড়িয়েছে, ফলে শিপিং কোম্পানিগুলো জাহাজ পাঠাতে চাইছে না। ইন্স্যুরেন্স কোম্পানি ক্ষতিপূরণ দিতে অস্বীকার করেছে। সো স্ট্রেইট ক্লোজ। এসব মাইন ক্লিয়ার করা সময় সাপেক্ষ ব্যাপার। তারপরও যদি মার্কিনীরা চায়, তাহলে 24/7 ইরানি অ্যাটাকের ঝুঁকি নিয়ে ক্লিনিংয়ে নামতে হবে। ইরানিরা এটাই চায়। তৃতীয় অস্ত্র হল উপকূলীয় বা কোস্টাল অ্যান্টিশিপ মিসাইল ব্যাটারি। ইরানের হাতে নূর, কাদর, খালিজ ফার্স, হরমুজ 2, আবু মাহাদি এবং চাইনিজ ভ্যারিয়েন্টের অ্যান্টিশিপ মিসাইল আছে অন্তত 2500টি। এগুলোর রেঞ্জ ন্যূনতম 45 কিলোমিটার থেকে সর্বোচ্চ 1100 কিলোমিটার। ওয়ারহেড 50 কেজি থেকে 1 টন। হরমুজ স্ট্রেইট টার্গেট করে মোতায়েন করা আছে অন্তত 500 মিসাইল। সবগুলো মিসাইলই মোবাইল লঞ্চার থেকে ফায়ার করা হয়, অর্থাৎ ফিক্সড কোনো লঞ্চার নয়। এসব লঞ্চার উপকূলীয় দুর্গম পার্বত্যাঞ্চলে লুকানো আছে। মিসাইল ফায়ার করে টেলার আবার গোপন লোকেশনে সরে যায়, ফলে এগুলো শনাক্ত এবং ধ্বংস করার রীতিমতো অসম্ভব কাজ। মিসাইলগুলো সি স্কিমিং, অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ কামড়ে উড্ডয়ন করে। এগুলো দিয়ে কার্গো শিপ অথবা যুদ্ধজাহাজ সবই ডুবানো যায়। আর এই পাওয়ার দিয়েই ইরান হরমুজ স্ট্রেইটে একটি মিসাইল শিল্ড তৈরি করেছে। চতুর্থ অস্ত্রটি আরও ভয়ঙ্কর। এটি হচ্ছে মনুষ্যবিহীন জলযুদ্ধযান ও আকাশযান, অর্থাৎ নেভাল অ্যান্ড এরিয়াল ড্রোন। ইরানের কম্ব্যাট ইউএভি এবং কামিকাজি ড্রোনগুলো নেভাল টার্গেট হিট করতে সক্ষম। এর সাথে যোগ হয়েছে 2 ধরনের নেভাল ড্রোন, অর্থাৎ আনম্যান্ড আন্ডার ওয়াটার ভেহিক্যাল বা ইউইউভি ও আনম্যান্ড সারফেস ভেহিক্যাল বা ইউএসভি। ইরানের হাতে বেশ কয়েক মডেলের ইউএসভি আছে।
এগুলো পানির উপর খানিকটা ভেসে গিয়ে টার্গেটে হিট করে, মানে সাবমার্স থাকে। তবে ইউইভি হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর। পানির নিচে নীরবে লয়টারিং সক্ষমতার কারণে এটি এমনকি টর্পেডোর চেয়েও ভয়ঙ্কর। আজদার আন্ডার ওয়াটার ড্রোন তেমনই এক অস্ত্র। এটি ইরানের সিরিয়ালি প্রডিউস স্টিলথ আন্ডার ওয়াটার নেভাল ড্রোন। আজদার 4 দিন পানিতে লয়টারিং করতে পারে। এর মাঝে কমান্ড সেন্টার থেকে প্রাপ্ত ইনফরমেশন অনুযায়ী টার্গেট পরিবর্তন, মিশন ক্যান্সেল কিংবা নির্দিষ্ট এলাকায় ঘোরাঘুরি করতে সক্ষম। আজদার 600 কিলোমিটার এরিয়ার মাঝে থাকা যে কোনো জাহাজে আঘাত করতে পারঙ্গম। শত্রু যুদ্ধজাহাজও একে শনাক্ত করতে পারে না। সেখানে কার্গো শিপ এর কাছে দুধের শিশু। এরকম 25-30টি স্টিলথ আন্ডার ওয়াটার ড্রোন দিয়ে হরমুজ স্ট্রেইট প্যারালাইজ করে ফেলা যায়। এরপরের অস্ত্র হল স্পিডবোট সোয়ার্ম এবং মাইজের সাবমেরিন। ছোট বোটগুলোতে অ্যান্টি ট্যাঙ্ক এবং অ্যান্টিশিপ মিসাইল, নেভাল মাইন ও রকেট সজ্জিত থাকে। এরকম 50 থেকে 100টি বোট দিয়ে সিভিলিয়ান কার্গো শিপের বিশাল বহর ঠেকিয়ে দেওয়া মাত্র কয়েক মিনিটের ব্যাপার। ইরানের কাছে 20টি মাইজের সাবমেরিন আছে, যেগুলো হেভি টর্পেডো এবং অ্যান্টিশিপ মিসাইল ফায়ারে সক্ষম। এই মিসাইল ও টর্পেডোগুলো ডেস্ট্রয়ারও ঘায়াল করতে পারে। এসব সস্তা এবং কার্যকর অস্ত্র থাকতে হরমুজ স্ট্রেইট বন্ধ করার জন্য ইরানের বিশাল নৌবাহিনীর দরকার নেই। তাই এক চুটকিতে তারা তা বন্ধ করে দিয়েছে। এখন খুদ মার্কিন যুক্তরাষ্ট্র একা এই প্রণালী ওপেন করার সাহস পাচ্ছে না। আমেরিকা হরমুজ প্রণালী ওপেন করতে আসলে ইরান 3টি অস্ত্র একসাথে ইউজ করবে: নেভাল মাইন ও অ্যান্টিশিপ ব্যালিস্টিক অ্যান্ড ক্রুজ মিসাইল, এরিয়াল আন্ডার ওয়াটার সারফেস নেভাল ড্রোন এবং মাইজের সাবমেরিন ও মিসাইল বোটের সোয়ার্ম হচ্ছে এই 3 অস্ত্র। এগুলো একই সময় একই সাথে প্রয়োগ করবে ইরান। একে বলে স্যাচুরেটেড অ্যাটাক। পুরো হরমুজ স্ট্রেইট আক্রমণের চাদরে ঢেকে দেওয়ার মতো ব্যাপার। এমন পাওয়ারফুল অ্যাটাকের মুখে পড়লে মার্কিন বিমানবাহী রণতরী বলুন আর ডেস্ট্রয়ার সম্পূর্ণ ধ্বংস না হলেও বিধ্বস্ত হয়ে যাবে, মেরামতের অযোগ্য হয়ে পড়বে। আর এমন আক্রমণের শিকার হলে পশ্চিমা দুনিয়ার অদৃশ্য আধিপত্য মুহূর্তে খতম। ইউরোপ এবং আমেরিকান জনগণের মাঝে ক্ষোভ ফুসে উঠবে। বিশ্বব্যাপী মানুষ জেনে যাবে ইরানের মতো ছোট দেশ ওদেরকে ঠেঙাচ্ছে। ফলে তাসের ঘরের মতো ধসে যাবে তাদের ভয়ের রাজত্ব। মানসিকভাবে হেরে যাবে তারা। জনগণ শাসকদের বিরুদ্ধে যুদ্ধে নামবে। তাদের মানবতা বিরোধী যুদ্ধগুলোর ইতিহাস ফাঁস হয়ে যাবে। ইউরোপ আমেরিকার নিজ জনগণের চেয়ে ইসরায়েলের স্বার্থ রক্ষা করে বেশি, এটা প্রমাণিত হবে পশ্চিমাদের কাছে। ফলাফল জায়নিজমের ইবলিশি সাম্রাজ্য পুরোপুরি খতম হয়ে যাবে। আর এভাবেই ইরানি সস্তা মিসাইল, ড্রোন, মাইন মার্কিন নেভির মতো সুপার পাওয়ারকে ফিঙ্গার দেখাচ্ছে। সো ইরানের মিসাইল পাওয়ার শুধু ইরানকে নয়, বরং আরও অনেককেই সেভ করছে। আর এই জন্যই চীন রাশিয়া সর্বাধুনিক প্রাযুক্তিক সাপোর্ট দিচ্ছে তেহরানকে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সতর্ক সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন। বাংলাদেশ চিরজীবী হোক।